صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হত্যাও করতে পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই, বরঞ্চ গোটা বিষয়টা তাদের জন্য ধাঁধা হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ বলেন ওয়া মা কাতালুহু ইয়াকিনা, তারা নিশ্চয়ই ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। ও বন্ধুরা, আল্লাহ বলেন বাল রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাকে আল্লাহর দিকে আসমানের দিকে উঠায় নিয়ে গেছেন। ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা, আর আমার আল্লাহ আকাশে উঠায় নেওয়ার মতো ক্ষমতা, সবাই বলেন ক্ষমতা নাই। ও বন্ধুরা, এরপরেও দুনিয়ার খ্রিস্টানেরা এটাই প্রচার করে, এটাই প্রচার করে, এটাই প্রচার করে। ও বন্ধুরা, তাই ঈসা আলাইহিস সালাম শুলিতে চড়ে হত্যা নিহত হয়ে গেছে। হযরত আকদাস মাওলানা মুহাম্মদ আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি ওই খ্রিস্টানদেরই আকীদা বিশ্বাসের জবাব দিতে গিয়ে একটি কিতাব লিখেছেন, আকীদাতুল ইসলাম ফি হায়াতি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আকীদাতুল ইসলাম ফি হায়াতি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কিতাব লিখে তাদের কথার জবাব দিয়েছেন। অতঃপর তিনি বলেন, এই কিতাব লেখার পরে আমি একদিন স্বপ্নে দেখি, খেয়াল করে শোনেন, হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি স্বপ্নে দেখি আসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে, আম্বিয়ায়ে কেরাম তাদের সিংহাসনে বসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারেই নিকটে ঈসা আলাইহিস সালাম বসা। নবীজি সুপারিশ শুরু করেছেন, সুপারিশ করতে করতে যখন আস্তে আস্তে আগাইতে আছেন, এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আমাদের নবীর কাছে গিয়ে বলছেন, ও আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো সবার সুপারিশ করতেছেন, আমি আপনার কাছে সুপারিশ করছি, আপনার কাছে আমি অনুমতি চাই, আপনার উম্মতের বড় আলেম মাওলানা আনোয়ার শাহ আমার ইজ্জত সম্মান রক্ষার জন্য আকীদাতুল ইসলাম ফি হায়াতি ঈসা আলাইহিস সালাম নামে যে কিতাবটি লিখেছেন, এর মাধ্যমে আমার ইজ্জত সম্মান রক্ষার চেষ্টা করেছেন, আপনি যদি অনুমতি দেন গো, তাহলে আমি ঈসা নবী আপনার উম্মত মাওলানা আনোয়ার শাহর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। বিশ্ব নবীর ইজ্জত খতমে নবুয়তের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য আমি কোর্টে হাজির হব, আমি বক্তব্য দেব। এটারে কোন নবীর মহব্বত, এটারে কোন ঈমান তাজা। আর আমরা তো রবিউল আউয়ালে জিলাপি খাওয়ার মহব্বত দেখা, কথা কয় না। রবিউল আউয়াল আসলে জিলাপি খাওয়ার মহব্বত দেখা, এরপরে আর কোন জায়গার মধ্যে দুঃসময়ে কাউকে খুঁজে পাওয়া যায় না। এই জোরে কন না, জোরে কন, জোরে কন, জোরে কন। মুহতারাম হাজিরিন, আমরা এত বড় মিছিল টিছিল করতে জানি না, এত ওয়ালে লিখতে জানি না আশিক রাসূল, এত পোস্টারিং করতে জানি না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলতে চায়, আমার নবীর ইজ্জতের উপরে যদি কেউ আঘাত করে, দেওবন্দি উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, শাইখ আল্লাহ মাহমুদ শফির মতো 90 বছরের বুড়া হোক, উনিও ঘরে নীরবে বসে থাকতে পারেন না। মুহতারাম হাজিরিন, হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি শরীর তো বড় দুর্বল, বড়ই মারাত্মক রোগী, অসুস্থ, ঘর থেকে বাহির হওয়ার উপযুক্ত না। এরপরেও তিনি এবার যাওয়ার জন্য প্রস্তুত। ও বন্ধুরা, মহব্বত, নবীর মহব্বত এটা ঈমানের অংশ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান
নাসি আজমাইন। নিজের জানের চাইতে নবীর মহব্বত বেশি না হলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। নবীর মহব্বতে উজ্জীবিত ঈমান বড় তাজা, এই জন্য রুগ্ন শরীরেও কাজ করে। কয় না কয় না কয় না কয় না, রুগ্ন শরীর কাজ করে। তিনি গেলেন কোর্টে, ওই কাদিয়ানীদের উকিল ব্যারিস্টার যারা ছিল উল্টা সিধা কথাবার্তা অনেক কিছু বলেছে। তাদের বলা যখন শেষ, এবার দেওবন্দি উলামায়ে কেরামের পক্ষে ওই শারীরিকভাবে দুর্বল অসুস্থ ব্যক্তিরা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইলেন, বক্তব্য দেওয়া শুরু করলেন। আমার বন্ধুরা, কিতাবের নাম, পৃষ্ঠার নাম্বার সহ এবার তিনি বলতে শুরু করলেন। কিছুক্ষণ বক্তব্য শোনা মাত্রই জজ সাহেব ওনারা তো যখন উকিলে বক্তব্য দেয় তখন কিছু কিছু নোট নেন। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি যখন বক্তব্য দেওয়া শুরু করলেন আর কিতাবের রেফারেন্স দেওয়া শুরু করলেন, আমার বন্ধুরা রে, জজ সাহেব কলম হাত থেকে ফেলে দিয়ে এবার তাকায় কয়, আমি কি কোনো মানুষের বক্তব্য শুনতেছি নাকি কোনো ফেরেশতার বক্তব্য শুনতেছি বলতে পারি না। আমি কি কোনো মানুষের বক্তব্য শুনছি নাকি ফেরেশতার বক্তব্য শুনছি? এমন করে রেফারেন্স, কিতাবের নাম, ব্যক্তির নাম, পৃষ্ঠার নাম্বার 1200 কেমনে করে বলে। এক দাঁড়ানোতে কোর্টে যতক্ষণ পর্যন্ত বক্তব্য দিয়েছেন, এতক্ষণ বক্তব্যের ভিতরে তিনি 250 কিতাবের উদ্ধৃতি পেশ করেছেন। 250 কিতাবের হাওয়ালা দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেউ যদি পান সেই কিতাবের সন্ধান, এটা ছাপা হয়েছে, আমিও চেষ্টা করতেছি আনানোর জন্য। খোঁজ পাওয়ার পর থেকেই চেষ্টা করতেছি। মুকাদ্দিমায়ে ভাওয়ালপুর নামে ওনার এই বক্তব্যটা ছাপা হয়েছে। মুহতারাম হাজিরিন, তো আমার কথা ছিল যে আজকে শরীর তাজা হওয়ার পিছনে অনেক মেহনত চলে, কিন্তু ঈমান তাজার মেহনত খুব কম চলে। কথা কয় না কেন, কথা কয় না কেন? তাহলে আসুন, আজকে আমরা চাই আমাদের ঈমান তাজা হওয়ার দরকার নাই না আছে? হয় নাই হয় নাই হয় নাই হয় নাই, ঈমান তাজা করার দরকার নাই না আছে? আমি একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, তরজমা এখনো করি নাই। হাদিসও তেলাওয়াত করেছি, তরজমা করি নাই। আয়াতের অংশের তরজমা আর হাদিসের অংশের তরজমার মাধ্যমে আলোচনা শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তিলাওয়াতের দ্বারা মুমিনের ঈমান তাজা হয়। কথা ঠিক না? কোরআনের তিলাওয়াতের দ্বারা মুমিনের ঈমান তাজা হয়। ও বন্ধুরা, আমার নবী হাদিস শরীফে বলেন, জাদ্দিদু ঈমানাকুম। এ সাহাবীরা, মুসলমানেরা, তোমাদের ঈমানকে তোমরা তাজা করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা নুজাদ্দিদু ঈমানানা? আমরা আমাদের ঈমান কেমন করে তাজা করব? আল্লাহর রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মাধ্যমে তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। এতে করে বোঝা যায় কোরআনের তিলাওয়াতের দ্বারা ঈমান দুর্বল হয় না, তাজা হয়। সব জবানে বলেন, জিকিরের দ্বারা ঈমান দুর্বল হয় না, তাজা হয়। আমার ভাইরা, অন্যান্য খাদ্য, ভাত, চাউল, রুটি, পিঠা, মিষ্টি, অমুক তমুক খাইলে শরীর তাজা হয়। কোরআনের তেলাওয়াতের দ্বারা ঈমান তাজা হয়। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দ্বারা ঈমান তাজা হয়। আমার বন্ধুরা রে, কোরআনের তেলাওয়াতের দ্বারা যদি ঈমান তাজা করা লাগে, তাহলে কোরআনের তেলাওয়াত শিখা লাগবে। কোরআনের তেলাওয়াত যদি শিখা লাগে, তাহলে অবশ্যই মাদ্রাসাও লাগে। হে মুসলমান, পুরুষেরাও যদি তেলাওয়াত করতে চায় মাদ্রাসা লাগে, মহিলারাও যদি তেলাওয়াত শিখতে চায় মাদ্রাসা লাগে। ঈমান যদি তাজা করা লাগে, কোরআনের তেলাওয়াত করা লাগে। আর পুরুষেরা যতই শক্তিশালী ঈমানদার হোক না কেন, মহিলাদের মধ্যে যদি দ্বীন আসে না, তাহলে এই ঈমানদারি আর দিন বেশিক্ষণ টিকায় রাখা যাবে না। কয় না কয় না কয় না কয় না কয় না। এই মিয়া বোর বেশো বললে কত বেটা কত কিছু হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য বলুন, মেয়েদেরকেও দিন শিখানো দরকার নাই না আছে? এ ভাই, আমার বয়ান শেষ করালাম কইছি, এই জন্যই একজন দুইজন করে জানগা, এটা তো ঠিক হবে না।
মোনাজাত হবে, এরপরে ইনশাআল্লাহ যাব। আমি কথা লম্বা করে আপনাদেরকে কষ্ট দেব না। আমি তো আগেই বলেছি